বাবারা বন্ধুরা আমার অন্তরের কান লাগান না, নবীজি কুরআন তেলাওয়াত করেন আস্তে ধীরে করে। এমনি করে বেঈমান কাফির গুরু যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কুরআন তেলাওয়াত শুনতে যায়, এমন অনেকেই যাইয়া ওনারা ঈমান গ্রহণ করে ফেলে। এই কার্যক্রম দেখলে বেঈমান কাফেরদের লিডার যারা, বলুন দেখি এদের মাথা ঠিক থাকার কথা নেই? জোরে বলেন, মাথা ঠিক নাই কেন? এমন ভাবে মানুষগুলো আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুনে, আর কোরআন তেলাওয়াত শুনিয়া এক একজন করে যখন মুসলমান হয়, এই দৃশ্য দেখে বেঈমান কাফের বড় বড় লিডার যারা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় লিডার যারা, এরা তখন মিটিং শুরু করে দিয়েছে। না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটি জবানও বন্ধ নয়, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে যদি কোরআন যদি তেলাওয়াত করে, মানুষগুলো আস্তে আস্তে করে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিবে। অথচ এরাও গিয়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরাও গিয়া শুনে। এইভাবে তেলাওয়াত যখন শোনা শুরু হয়, এমন মুসলমান বেঈমান কাফের লিডারেরা তখন ডাক দিয়া বললেন, শোনেন, মক্কা নগরীর মানুষগুলোকে বাধা দেওয়ার দরকার, কোরআন তেলাওয়াত শুনতে যেন না যায়। কত ঠিক আছে, বাধা দেওয়া হলো। এমন মুসলমান নিষেধাজ্ঞা জারি করা হয়। আবু জেহেল মনে মনে চিন্তা করেন, যেহেতু নিষেধাজ্ঞা আমরা জারি করে দিয়েছি, এখন মনে হয় গো কেউ যাবে না। কেউ যদি না যায়, আমি যদি একটু চলে যাই, কেউ তো আমারে দেখবে না। এই জন্য উনি চেহারাটা চাদর দিয়া ডাকিয়া উনি চলে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটু মহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, ভাইরা, বন্ধুরা গো, এইভাবে উনিও গেলেন। বেঈমান কাফের লিডারদের ভিতর থেকে আরেকজন নেতা, উনিও মনে মনে চিন্তা করেন, মনে হয় রে, নিষেধ যেহেতু করা হয়েছে, কেউ যেহেতু যাবে না, আমি গেলে কেউ তো আর আমাকে দেখবে না। এই জন্য উনিও চলে গেলেন। আরেকজন বেঈমান কাফের নেতা, উনিও চলে গেলেন। এই রকম ভাবে চারজন নেতা যখন চলে যায়, এই চারজন নেতা যখন কোরআন তেলাওয়াত শোনার পরে আসবেন, এখন এক একজনের সাথে এক একজনের সাক্ষাৎ। বিষয় কি, ব্যাপার কি? নিষেধ না করছো? আসছো কেন? এলা হাসি দিয়া কয়, আমি তো ভাবছিলাম তোমরা কেউ আইবা না, এই জন্য আমি আসছিলাম। হেলাও কো, আমিও তো ভাবছিলাম এরকমই, তোমরা কেউ আসবা না, এই জন্য আমি আসছিলাম। কারণ কোরআন তেলাওয়াত মজা লাগে। বেঈমান কাফেরদের কাছেও যদি কোরআন তেলাওয়াত মজা লাগে, বলুন সেই কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ঘরের ভিতরে জারি হোক, আমরা চাই কি চাই না? এই চাওয়াটার জন্য প্রত্যেকটা মক্তবগুলো, মসজিদের মক্তবগুলোকে আপনারা তদারকি করা দরকার আছে না নাই? আস্তে ধীরে কিন্তু এই মক্তবগুলো ছুটে যাচ্ছে, মক্তবের পড়াগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, এই জন্য সন্তানগুলোকে মক্তবে পাঠায় না। অধিকাংশ বাচ্চা কাচ্চাগুলোকে কিন্ডার গার্ডেন, এরকম বিভিন্ন ইংলিশ মিডিয়াম এরকম প্রতিষ্ঠানে পাঠায়া ছেলে মেয়েগুলোকে বড় বড় জিনিস বানায়, কিন্তু এই সন্তান কোরআন তেলাওয়াত জানে না। এরকম কাজগুলো হচ্ছে কি হচ্ছে না? মক্তবের পড়াশোনার ভিতরে তদারকি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আগেকার প্রত্যেকটা মুসলমানদের ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আমার মুসলমান শুনেন, এখন প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে
কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। এখন সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিয়ে সেই ঘরগুলোর থেকে এখন বাদ্যযন্ত্রের বাজনা বের হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ বের হয়, সারেগামার আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই ঘরের ভিতরে কেমনে আল্লাহ রহমত দিবেন? আল্লাহর কাছে রহমত চাইতে হয়। ও মুসলমান, আল্লাহ তো আপনার ঘরের তুলি ফেলে দিবে না, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? ফজরের নামাজ নাই, রহমত কেমনে আসতো? যেখানে কোরআন তেলাওয়াত নাই সেখানে কেমনে রহমত আসতো? এই রহমতের জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? এখনকার সন্তানগুলোর কোরআন তেলাওয়াত মজা লাগে না, কোরআনের তাফসীর মজা লাগে না। লাগবে কিভাবে? আপনার সন্তানের কলিজার ভিতরে তো শয়তান বসে আছে, কলবের ভিতরে শয়তান বসে এই ঘরটাকে শয়তানের ঘর বানিয়ে ফেলেছে, যার কারণে আল্লাহর কোরআন তেলাওয়াত মজা লাগে না, মজা লাগে সারেগামা ফাদানিসা। এই মজা নিয়ে যদি কবরে যান, কবরে গেলে আড্ডি এগলাও জায়গা থাকতো না। কথা ঠিক না বে ঠিক? পরকালের শাস্তি, জাহান্নামের শাস্তি তো আছেই। আপনি যে কবরে যাবেন, এই কবরে যাওয়ার আগে দুনিয়ার কিছু শাস্তিও আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এ বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত থেকে বাধা যেহেতু দিয়ে পারে না, নজর বিন হারেস গিয়া আবু জেহেলের কাছে গিয়া প্রস্তাব দেয়, নেতা অনুমতি যদি দেন আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে ভ্রমণ করি, আপনি যদি অনুমতি দেন গো, আমি একজন গায়িকা খরিদ করে আনবো। গায়িকা কি? গায়িকা। আমাদের দেশেও গায়ক গায়িকা বেচা কিনা আছে না নাই? গায়িকা বেচা কিনা আসেনি? আমার মুসলমান, ভারত থেকে গায়ক কিনে আনে, ভারত থেকে নায়িকা খরিদ করে আনে, বাংলাদেশে এনে বাংলাদেশের রাজধানীর ভিতরে ডুল ফিডায়া মাইকিং কইরা বিশাল বড় আয়োজন করা হয়। এরপরে আপনার গায়িকা যেগুলারে কিনে আনছে অর্ধ উলঙ্গ করে স্টেজের মধ্যে নাচায়। আসেনি? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা হালাল না হারাম? দিছেন যেহেতু বিষয়, বাদ্যযন্ত্র গান বাজনার বিষয় তো বলতে গেলে অনেক সময় অনেকের উপরে যাবে, গেলে রাগ করেন না, হৃদয়টারে পরিবর্তন করার নিয়ত করেন, আল্লাহ যা করছি গুনাহ ভুল করছি আর জীবনে করতাম না। ঠিক না ভাই? ঠিক। উনি বলেন আমি গায়িকা খরিদ করে আনবো, অনুমতি দেন। যা অনুমতি দিলাম। এমন গায়িকা খরিদ করে আনছেন, আমার মুসলমান বাবারা গো, গায়িকা তো খরিদ করছেন, এই গায়িকার পায়ের মধ্যে আবার গুঙ্গুর গুঙ্গুর আওয়াজ দেয়। এটা কি বলে আমি নিজেও জানি না। পায়ের মধ্যে বাঁধে কিডা? জুড়ে বলেন না কিডা? গুঙ্গুর। এই বাচ্চারাও চিনে, বুঝছেননি কেমন এরা? পরিবারের ভিতরে কি শিক্ষাটা দেয় এটা আমি বুঝার লাগি তো বলছি। পায়ের মধ্যে গুঙ্গুল লাগায়। এই গুঙ্গুল লাগায়া অতীত কালের কিছু রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী, অতীত কালের বানানো কিছু বিষয়, এগুলা দিয়া এই গায়িকা, যে গায়িকারে কিনে আনছে, এই গায়িকারে দিয়া তখন গান আর ওই বাদ্যযন্ত্র দিয়া বাজানো হয়। তারপরেও যেন মানুষগুলো আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এই ব্যবস্থাপনা করা হয়। আল্লাহ কামুল হাকিমিন সূরা লুকমানের 6 নং আয়াত নাজিল করে দিয়ে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই সকল গান বাজনা, সেটা টেলিভিশনে হোক, রেডিওতে হোক, সেটা যেইভাবে হোক, মালজুরার হোক, এই সমস্ত গান বাজনাগুলোরে আল্লাহ কামুল হাকিমিন সূরা লুকমানের 6 নং আয়াত নাজিল করে দিয়ে এগুলাকে আল্লাহ হারাম ঘোষণা করে দিছে। কি ঘোষণা করছেন? হারাম। এই হলো আয়াতের শানে নুজুল।
আয়াতে শানে নুজুল, যেই কারণে আয়াত আল্লাহ নাজিল করছেন, শানে নুজুল বললাম। এখন প্রেক্ষাপট বিস্তারিত কিছু কথাবার্তা বলা হবে। এমন মুসলমান শুনেন, গানেরও রকম আছে, বিভিন্ন রকমের গান আছে, আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? গানের যেমন রকম আছে, আবার এই রকমারি গান বইলা কেউ কেউ আছে টিটকারি মস্কারিও করে। এরকম কিছু আসেনি? টিটকারি মস্কারি কোন জায়গা করে, কোন অবস্থানে করে খেয়াল করবেন, আমার আলোচনার ভিতরে আসবে। এ মুসলমান বন্ধু বাবারা গো, গানের ভিতরে কিছু গান, লাহুয়াল হাদিসের ব্যাখ্যা দিতেছি। লাহুয়াল হাদিস কথার খেলা। এই কথার খেলার ভিতরে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এরপরে তাস খেলা, ফাঁসা খেলা, এই জাতীয় যত খেলা আছে সব খেলাগুলোকে আল্লাহ কামুল হাকিমিন হারাম ঘোষণা করেছেন। কেউ কেউ বলে গান বাজনা হারাম করছেন, কেউ কেউ বলে, কে বলে এটা আমার বলার দরকার নাই, কেউ কেউ বলে গান বাজনা যে হারাম করছে কোন কিতাবে, এ পাগলের বাচ্চা, কোন কিতাবে করছে? আল্লাহর কোরআনে করছে। সূরার নাম সূরা লুকমান। তোর যদি চোখ না থাকে, তোর কোন বাপ আছে, তোর বাপের নিয়া, তোর বাপের আইন না আন, আমি দেখাই দেয় কোন কোরআনের কোন জায়গা আল্লাহ গান বাজনা হারাম করছেন। তোর বাপের নিয়া, যতগুলো বাপ আছে সব বাপ নিয়ে কথা বলেন, ঠিক না বেটি? আমি নিষেধ করছি না আল্লাহ নিষেধ করছে? আরো জোরে বলেন আমিন। আল্লাহ। এ বেতাসিরের বাচ্চা, তুই যে বলস গান কোন জায়গা হারাম করছে, আল্লাহ সূরা লুকমানে হারাম করছেন 6 নম্বর আয়াতে। যদি তুই মানুষ না, তোর ঈমান থাকবে না। কথা বলেন, ঠিক না বেঠে? শাস্তির বিষয় তো পড়ে। এরকম কিছু মানুষ আছে না নাই? এ আমার মুসলমান বাবারা ভাইরা গো, এই গান বাজনা কত বড় খারাপ জিনিস, কত বড় খারাপ জিনিস। একটু অন্তরের কান লাগান, মনোযোগী হয়ে যান। আবু দাউদ হাদিস, আবু দাউদ শরীফের একখান হাদিস, আমি শেষ অংশটুকু আপনাদেরকে বলি। আল্লাহর রাসূল বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব। বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলা মানুষের অন্তরের ভিতরে নেফাক তৈরি করে। কি তৈরি করে? নেফাক তৈরি করে। আর এই নেফাক তৈরি করলে, এই নেফাকের ভিতরে যারা ঢুকবে, এদের আস্তে 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 নেফাক ঢুকতে ঢুকতে এই লোকটা এমন অবস্থা হবে, বেঈমানের কাতারে গিয়ে পৌঁছায় যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না বেঠিক? এখন আসেন, গান বাজনার ভিতরে কিছু গান আছে আমগো দেশের মানুষে কইটা বলে মারিফতের গান। কিসের গান? জুড়ে বলেন, কিসের গান? এরা আবার গান গায়, আবার কিছু টিটকারি মস্কারিও করে, উলামায়ে কেরামদেরকে টিটকারি মস্কারি করে। এরকম কিছু মানুষ গায়ক আছে না নাই? আছে। এ দেখবেন গান গায়, মারিফতের নামে গান গায়। ও মোল্লাজি নামাজ পড়ো বুঝা পড়নি। না, নামাজ মোল্লা বুঝা পড়ে না, তোর কাছে যাওন লাগবো বুঝবার লাগি। কথা কোন না কে? এই আল্লাহর শানে, রসুলের শানে, ওলামায়ে কেরামের শানে, আল্লাহর ঘর মসজিদের শানে, এই শানে যদি কেউ বিয়াদবিমূলক গান বলে, মনে রাখবেন তার ঈমান থাকবে না। এই লোকের ঈমান সাথে সাথে চলে যাবে। কথা বলেন, ঠিক না বেঠে? গান গায়, ও মোল্লাজি বিসমিল্লাহ যে বড় বুঝা ফরনি। না, এখন মোল্লা বিসমিল্লাহ পারে না, তোর কাছে যাওন লাগবো বিসমিল্লাহ বুঝবার লাগি। এরকম কিছু আসেনিও? জুড়ে বলা লাগবে, আসেনি? এটা হালাল না হারাম? জুড়ে বলেন, হালাল না হারাম? কোরআন দিয়াও যদি গান গায়, কোরআন দিয়াও যদি গান গায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও যদি গান গায়, এই গান হালাল না হারাম? জুড়ে বলা লাগবে, হালাল না হারাম? হারাম কি আমি করছি? কে করছেন? জুড়ে বলেন, কে? এ আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, শুধু এইখানেই কিন্তু শেষ নয়।
আবার দেখবেন আল্লাহর ঘর মসজিদ নিয়েও ধাক্কা দেয় এরা বলে মারিফত। এটা মারিফত না মাইরের পথ? মারিফত না মাইরের পথ? মাইরের পথ। এদের কাছে যাবেন, ইমানও হারাইবেন, জাহান্নামেও যাওয়া লাগবে। চট্টগ্রামের এমন একটা পাগল আছে, আমি নাম বললাম না, এ আবার নামের আগে সৈয়দ লাগা। নামের আগে কি লাগা? সৈয়দ লাগা। এ কয় গাঞ্জা বেলে হালাল। জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। শয়তান কি পরিমাণ প্রস্রাব করা যে করছে এটা শয়তান নিবালা জানে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলা লাগবে ঠিক না বে ঠিক? এমন মুসলমান বাবারা ভাইরা গো, এক তো গান গায় আবার দেয় ঠেসারা। ও মোল্লাজি, মসজিদ যদি আল্লাহর ঘরই হবে, নদী কেন ভাঙ্গে? নদীর কিনারাত মসজিদ আছে না? জুড়ে বলেন না আসেনি? আপনারা না বাটি অঞ্চলের মানুষ না, আমি তো বাটি অঞ্চলের মানুষ, আমরা তো নদীর কিনারার মানুষ। তো নদীর কিনারাতে অনেক সময় বা মানুষের বাড়িঘর থাকে, মসজিদও থাকে। নদীর বাঙ্গনে বাড়িঘরও ভাঙ্গে, মসজিদও ভাঙ্গে। এখন হ্যাঁ বুঝাইতো চাইতেছে, এটা যদি আল্লাহর ঘর হইব তাহলে নদী কেড়ে ভাঙতো? নাউজুবিল্লাহ বলার মন চাইল না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই সকল গান বলা যেমন হারাম, এই সকল গান শোনাও, জুড়ে বলেন শোনাও, এই সকল গানের আয়োজন করাটাও করা যাবে না, যাওয়াও যাবে না, শোনাও যাবে না। এরকম কিছু আসেনি? এটাকে লইল একটা মারিফতের নামে। আরেকটা আছে দেখবেন দুই গুরু বেড়া বিড়ি আনে, বেড়া বিড়ি, এটা এরকম মালজুরা নানি, মালজুরা না ফালাগান? ফালাগান। একবার বেড়া কইব আরেকবার বেড়ি কইব, ফালাগান। আমি জিজ্ঞেস করি মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হন। এমন মুসলমান, এই রকম পরিস্থিতি হলে আল্লাহর গজব আসতে দেরি হবে না। এর বাস্তবতা হলো, আমার দেশের সংসদ ভবনে বসে এমন একজন নারী বলেছিল যে উনি তিরমিজি শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ এগুলা সব উনার জানা, কিন্তু পর্দা করা যে ফরজ এটা উনি কোথাও খুঁজে পাইছে না। কথা বল না কেরে? গজব আল্লাহ দিছেনি? দিবই তো। এটা আমার কথা না, এই সূরা লুকমানের শেষ দিকে আল্লাহ বলছেন গজব দিবে। এই ভিডিও আবার গান গাইতো খুব। কথা বলেন ঠিক না বা ঠিক? কি গাইতো? কি গাইতো? মনে রাখবেন, অনুপযুক্ত কোন মানুষ যদি যোগ্যতার আসনের কোন চেয়ারে বসে যায়, এটা কিয়ামতের আলামত। ও আমার মুসলমান, কিয়ামত বেশি দূরে নয়। আমার দেশের অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ারে বসার কারণে আজকে আমার দেশে আযাব গজব বেড়ে আসতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথাও আমার না, এই কথাও আল্লাহর রাসূলের। যোগ্যতা সম্পূর্ণ মানুষগুলো যোগ্যতার চেয়ারে বসতে পারে না, তাদের সঙ্গে তাদের শানে বেয়াদবি করা হয়। এরকম অনেক জায়গা দেখবেন মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ইমাম সাহেব, খতিব সাহেবের নাম ধরে তার সাথে তার শানে বেয়াদবিমূলক কথা বলে। এই রকম বেয়াদবিমূলক কথা বলাটাও বেয়াদবি। এমনকি এমনও হতে পারে এই ইমামের সঙ্গে বেয়াদবিমূলক কথা বললে তার বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। এরকম আসেনি? জুড়ে বলা লাগবে আসেনি? আলেম আলেম, আপনি যার পিছনে নামাজ পড়েন, যার পিছনে ইক্তেদা করেন, আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম, উনার পিছনে যদি আপনার আকীদা সহি না থাকে আপনি ইক্তেদা করবেন না। ঠিক না? আপনি ইক্তেদা করে উনাকে অপমান করবেন, এই সাহস আপনাকে দেওয়া হয় নাই। কিন্তু এগুলো আসেনি। হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলেই শুরু হয়ে যায়। এই এটা শীষ মারে কেন বুঝলাম না বিষয়টা।
এই মাইকের অপারেটর শীষ মারে কেন? এ আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এই কাজগুলো যেমন করা যাবে না, আমার বাবারা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ওই পালা গানের ভিতরে এমন কিছু কথা বলে, ইটারে বলে ওই তত্ত্ব গান, বলে কি দেহতত্ত্ব গান। দেহতত্ত্বের নাম দিয়া বেড়া বেডির বডির যা আছে সব বর্ণনা দেয়। নাউজুবিল্লাহ জুড়ে কয় না? আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। পুরুষে মহিলার বডির যা বর্ণনা আছে এগুলা বর্ণনা দেয়। এমনও আসর আছে যে আসরে বাপ আছে, ফুত আছে, নাতিও আছে। কথা কন না কেরে? এরকম আসেনি? নারীর দেহের যত বর্ণনা আছে সব দেহের বর্ণনা দেয়। আবার মহিলা যখন উঠে পুরুষের দেহের বর্ণনা দেয়। একটু জুড়ে বলেন, আমি জিজ্ঞেস করি, পর্দা করা ফরজ কি আমার বাপে করছে? কে করছেন? জুড়ে বলেন কে? আল্লাহ যদি পর্দা ফরজ করে থাকেন, এখানে নারী আর পুরুষ একত্রিত হওয়া এখানেই তো বেপর্দা। এখানে গান করবে ওইটার আগে তো আগেরটাই হারাম। যেখানে হারাম এখানে হালালের কোন স্পর্শ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে শুরু হয় বেডার বেডি। বেডার বেডি এমন কথাবার্তা বলে, এরকম কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করার শেপ নাই, সুযোগ নাই। আমি আপনাদেরকে গায়েও শোনাইতে পারতাম না। আপনারা বুঝেন, জানেন, এই জন্য বলতেছি। বলুন দেখি, এই রকম বেডা বেডি একসাথে হইয়া স্টেজের মধ্যে যে গানগুলো গাওয়া হয়, এই গানগুলো হালাল না হারাম? আমি করছি না আল্লাহ করছে? সূরা লুকমানের 6 নং আয়াতে কেউ যদি বলেন কোন কিতাব আছে, এরে দইরে নিয়ে আইবেন, ভালো করে আইনা দুইটা রশি দিয়া বাঁধবেন, ফাললে দুইটা কানও দুইজনে ধরবেন, দইরা এর চোখ যদি একটু শুরু তাইটার ভালো করে টান দিবেন, টান দিয়া ঠিক মতো দেখায়া বলবেন ফর্ত বারুস নাকি দেখ। জুড়ে বলেন দরকার আছে না নাই? গেল এই বিষয়। এই যে ফালা গান, দেহতত্ত্ব গান, আমি সবগুলো উচ্চারণ করতে পারবো না, এই জন্য এগুলো আমি বলতেছি না। আবার বললে অনেকে মনে মনে করবো তো হুজুরে মনে গান শুনে। গান তো আমাকে শোনা লাগে না। এখন রাস্তা বের হইলে, ইয়াতে বের হইলে গান শোনা লাগে না তো। আল্লাহ রসুল বলছেন একটা সময়কাল আসবে যে সময়কালে গান শুনতে চাইবে না, কিন্তু তার কানের ভিতরে গান পৌঁছায়া দেওয়া হবে। টমটমে উঠলে টমটমের ফুলা, যে বেটা ড্রাইভার, এই বেটা বক্স একটা লাগাইছে টমটমের মধ্যে। টমটমে উঠলাম, বললাম ভাই এটা একটু বন্ধ করো না। কয় হুজুর ভাল না লাগলে পরেরটা দান। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? আমি যদি বানায় বলি, আপনারাও তো এইগুলা সাক্ষী আছেন, বানায় বলি না, বাস্তবতা বলতেছি মিয়া। শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য যদি কোনো একটা বাসে উঠি, কিছু বাস আছে আর আবার এই বাসের ভিতরে সিডি চালা আসেনি, টেলিভিশন চালা। তো কিছু মানুষ আছে কয়, ড্রাইভার ভাই বালা একটা গান লাগাও, জাকা নাকা। নাউজুবিল্লাহ বলবেন না? কি নাকা? আমি একজন আলেম, উনি একজন আলেম, এরকম আলেম যারা আছে এরা যখন গিয়ে ওই বাসে উঠে, স্বাভাবিক উনার দায়িত্ব, এই দায়িত্বটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দায়িত্ব দিবেন, ইমানদার শোনো, তোমার দুইটা দায়িত্ব, তোমার শ্রেষ্ঠ জাতি বানানো হলো, এর ভিতরে তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে নেক কাজের আদেশ দিতে, অসৎ কাজে বাধা প্রদান করতে। এই বাধাটা আমাদের জবান দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? উলামায়ে কেরাম এই জন্য মাইকেই বাধাগুলো দেয়। তা আমাদের দায়িত্ব আমরা বাধা দেই। তো যদি বলি ড্রাইভার ভাই, ভাই গানটা একটু বন্ধ করেন না, আরো 10 জনে কোনা চলো, খুজুরে বান্না লাগলে নাই মজাক। তখন ড্রাইভারে কয়, হেল্পারে কয়, ওই এরপরে আপনার এই যে ওনারে কি বলে যে টাকা টুকা উঠা যায়, কন্ট্রাক্টর, সুপারভাইজার, উনিও বলেন না 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 হুজুর, এরা যেহেতু মেজরিটি পারসন, আপনি যেহেতু একজন, একটা কাজ করেন, ভাল না লাগলে নাইমা যান, আর কি করবেন, নাইলে মাথাটা নিচে দিয়া কানের মধ্যে টিপা দিলাম, কিছু করার নাই।
এখন আমার যদি যাওয়াই লাগে, সময় মতো পৌঁছাই লাগে, তাহলে তো এই গাড়িটা যাওয়ান লাগে, ঠিক না নি? কিন্তু আমি আমার ইমানের দাবিতে আমি বললাম, মানা না মানা তাদের ইচ্ছা, কিন্তু আমি দুর্বল মনে বলি নাই। আমার যদি শক্তি থাকতো, লাঠি দিয়া ফিরাইলে যদি সোজা করতে পারতাম, এটা আমি করতাম। কিন্তু এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। এই দায়িত্ব দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শরীয়তের আইন যেখানে প্রতিষ্ঠিত, আল্লাহর কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত, ওই জায়গার মধ্যে পুলিশ যারা, প্রশাসন যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিচ্ছেন। দরকার পড়লে মসজিদে না ঢুকলে, আজান হলে মুসলমান না ঢুকলে ফিডাইয়া মসজিদে ঢুকানি। যদি কোথাও গান বাজনার ব্যবস্থাপনা করা হয়, পিটাইয়া পিছন দিক দিয়ে ঠিক মতে দিলে ওই আর জিন্দিগিতে গান বাজাইতো না। কথা ঠিক না বা ঠিক? কিন্তু ওই দায়িত্ব তো আমাদের নাই। আমাদের দায়িত্ব হলো আমরা জবান দিয়ে বলা লাগবে। আর এমন কিছু মানুষ আমরা আছি যারা দুর্বল ইমানের পরিচয় দেই, সেটা হলো আমরা জবান দিয়েও বলতে পারি না, মনে মনে ঘৃণা করি। কারণ তার শক্তির সাথে আমি শক্তি দিয়ে কুলাইতে পারবো না। আমি বললে উল্টা আমার উপরে উল্টা অ্যাকশন হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ বাবারা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান গো। আপনি এখন যেখানে যান সব জায়গায় গান। আমার মুসলমান লক্ষ্য করেন, এক বেচারা তার বাসার ছাদের উপরে বড় ডেক সিট বাজায়, ফাঁসের বেড়া নামাজ পড়ে। তো বেচারা কইতাছে, কেউ ডেক সিটটা একটু বন্ধ করুন, জানা আমি নামাজ পড়তাম। হেবেড়া উত্তর দেখে, রে আমার ছাদের আমি ডেক সিট বাজামু না মুনছে ন্যাংডো এ নাচমু। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে মনে হইতেছে মনে হয় বানায় বলি, বানায় না। বাস্তব সমাজের কিছু মানুষ এমন নিকৃষ্ট, কারণ এদের কলবের ভিতরে কোরআন নাই, এদের কলবের ভিতরে নবীর মহব্বত নাই, এদের মস্তিষ্কের মধ্যে শয়তান প্রস্রাব করে দিছে, যার কারণে বিয়াদবি করার সময় চিন্তা ফিকির করে না। কথা বলেন ঠিক না বেটি? আমি বলি, তুমি তোমার ছাদের উপরে বাজাও, তুমি তোমার বিল্ডিং এ মুনসা বাইন গেলাও, কিন্তু তোমার কারণে অপর কোন মুসলমান কষ্ট পাইলে তুমি তো মুসলমান হওয়ার যোগ্যতা হারায় ফেলবা। কথা বলেন ঠিক না বেটি? তুমি তো মুসলমান থাকতে পারবে না, কারণ তুমি আরেকজনকে কষ্ট দিতে পারো না। কিন্তু আমাদের সমাজের ভিতরে এই গান বাজনা এখন ওপেন চলছে কি চলছে না? জুড়ে বলা লাগবে, ওপেন চলছে কি চলছে না? খালি এইটুকুত না, এখন কোন জিনিস উদ্বোধন করতে গেলে বাদ্যযন্ত্র দিয়া, এরপরে ঠিকঠাক মতে গান দিয়া, এরপরে উদ্বোধন করে। এরকম অনুষ্ঠান আমগো দেশে আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? কয়টা বলতাম? বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী, বিভিন্ন দলের বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলার উদ্বোধনী অনুষ্ঠান, এগুলার মিলন মেলা, এগুলার পূর্বের ছাত্রদের মিলন মেলা, এগুলার ভিতরে এখন এরা ঠিকঠাক মতে গায়িকা খরিদ করে আইনা, এরপরে ঠিকঠাক মতে সাজায়া, এরপরে ডুল তবলা হারমোনিয়াম যা আছে সব আইনা এরপরে লাগায়। কথা বলে না, জুড়ে বলেন না। এগুলা আছে না নাই? আরো জুড়ে বলা লাগবে, আছে না নাই? এখন যখন এগুলা চলে, তখন কিছু আমগোর মতো কিছু হুজুর এরাও গিয়ে আর আল্লাহকে শরীক হয়। শরীক হয়। আপনি অপরাধ করলে যেই কথা, আপনি অপরাধকে সমর্থন করলে একই কথা, কোনো পার্থক্য নাই। অপরাধকে সমর্থন করলে একই গুনাহ। আমি জিজ্ঞেস করি, বলুন এই সমস্ত গান বাজনা হারাম করছেন যিনি, তিনি কে? জুড়ে বলা লাগবে, কে? এগুলা আর করা যাবে? করা যাবে? আমগো সমাজের ভিতরে এগুলো আসেনি। খেলার নাম দিয়া, খেলার নাম দিয়া এমন জুড়ে ডেকসিট বাজারে পাইকারি ধরে। এরপরে কিছু কিছু পোলাপাইন আছে, দেখবেন দুই ঈদের সময়, ঈদ যখন আসে, ঈদের সময় ঈদের আনন্দের নাম দিয়া ডেকসিট লইয়া রাস্তার মধ্যে গাড়ির মধ্যে তুললা এমন জুড়ে নাচানাচি করে, মাথা মানুষের ঠিক থাকার কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলার কি হালাল না হারাম? জুড়ে বলা লাগবে, হালাল না হারাম?
হারাম করছেন যিনি তিনি কে? সূরা লুকমানের 6 নং আয়াত। হারাম আল্লাহ জানাই দিছে। এরপরে যদি করেন শাস্তি কি পরিমাণ আছে এটাও কিন্তু আছে। আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এবার একটু সামনের দিকে আগান। এখন আসেন প্রেম প্রীতির গান। আসেনি? কিসের গান? প্রেম প্রীতির গান। প্রেম প্রীতির নাম দিয়া যে গানগুলো গাওয়া হয়, ওই আমার মমতা আপা গায়া গেছে। বন্ধু যখন বউ লইয়া হাইটা যায়, নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলেন সুস্থ মস্তিষ্কের মানুষ, বলেন আপনারা এই জাতীয় গান বললে মানুষের শরীরে শিরশিরানি উঠে? কথা বলেন না কেন? শিরশিরানি উঠে। এই সমস্ত গান গায়া মানুষের শরীরে শিরশিরানি তুলে দেয়। এগুলা কি হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এক বেচারা বউ লইয়া যাইব, তর্কের এত জ্বালা উঠছে, বেটা বিয়া করছে তো বউ কি থুয়া যাইত নি? কথা বলেন না কেন? এক বেচারা বিয়া করছে তো বউ বাড়িতে নিয়েই যাইব না, তোর বাড়িতে রেখে যাইত গা। বেচারা বউ বেচারা না নিয়ে যা, তোর সমস্যা কি? প্রেম প্রীতির গানের কিছু দেখবেন কলিগুলো, আমি একটা দুইটা করে আপনাদেরকে বলি, যতটুকু বলা আর কি আমি নকল করে আপনাদেরকে শোনাচ্ছি বুঝানোর জন্য। এটা তো আমরা তো পারিও না গাইতাম। বন্ধু আমার সুন্দরী রূপ দেখায়, কেমনে জানি গা আল্লাহ বালা জানে। এবারে সুন্দরী, তোর অসুবিধা কি? কথা কন না কেরে? এ জুড়ে বলেন না কেরে? এ বেচারে সুন্দরী, তোর সমস্যা কি? তুই কেরে গান গাছ? এই গান হালাল না হারাম? আপনার মনে কষ্ট দিতেছি। এই সমস্ত গান বাজানো যাবে না, শোনাও যাবে না, গাওয়াও যাবে না, গাওয়ার জায়গাতে যাওয়াও। মনে রাখবেন কিছু গান আছে যেই গানের আসরে আপনি বসলে, বসার পরে যদি গান শোনার পরে যদি অন্তরে স্বাদ গ্রহণ করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান চলে যাবে। কথা আমার নয়, এমন মুসলমান কেমন, যেমন উদাহরণ দেই, এক বেচারা গানও টান দিছে, এক বেচারা গানও টান দিছে, সুরমা নদী রে, সুরমা নদী রে কইয়া সাক্ষী রাখছে, যে গেলি টানবা দিছে হেয়ার কলজাটা হয়তো যাইতেছে কাকো। হ্যাঁ যে ও কইছে স্বাদ নিছে, স্বাদ নেওয়ার সাথে সাথে তার ঈমান আছে না গেছে? জুড়ে বলেন আছে না গেছে? তাহলে এই সমস্ত গানের আসরে যেমন গান গাওয়া যাবে না, গান শোনা যাবে না, গানের আসর ব্যবস্থাপনা করা যাবে না, গানের আসরে চান্দাও দেওয়া যাবে যাবে? যদি দেন, যদি করেন, তাইলে ঈমান থাকবো না যাইবো গা? জুড়ে বলেন থাকবো না যাইবো গা? এখন ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার, ঠিক না বে ঠিক? এরপরে দেখবেন প্রেমের গান, প্রেমের মরা জলে ডুবে না। প্রেমের মরা কথা কয় না, জলে বেলে ডুবে না, প্রেমের গান গা। প্রেমের মরা জলে ডুবে না, কেড়ে জানেননি জলে ডুবে না, আর হের কষ্টের জ্বালাও যায় না। এরকম কিছু আসেনি? এগুলা হালাল না হারাম? আমি জিজ্ঞেস করি, আমার একটি উত্তর দিবেন, সহযোগিতা করবেন। একজন নারী একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ, যাদের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম, এই জাতীয় নারী আর পুরুষে যদি একসাথে সাক্ষাৎ দেয়, কথাবার্তা বলে, বলেন দেখি এখানে কি দুইজন থাকে না তিনজন থাকে? জুড়ে বলেন। এই তিনজনের আরেকজন হলো শয়তান। আরেকজনকে এখন দেখেন জ্বালা কিন্তু বাড়তেছে। বেড়া বেড়ি রে কয় দেখছিলাম না বালা বালা আসলাম, দেখা তো কলিজার মধ্যে জ্বালাটা একটা লইছি, অনেক তো ঘুমো ধরে না। এখন কি ধরে না? বেচারার ঘুমো ধরে না। এখন বেড়িও আমারও তো ঘুমে ধরে না। শয়তানে তখন দুইজনের কলিজার ভিতরে তো আমি বসছি, ওই জ্বালা যাতে বাড়ে, জ্বালা যাতে বাড়ে, ওই বালা শুরু হয়েছে জ্বালা।
আর জ্বালা যখন বাড়ে তখন আপনি বলেন দেখি এই লোকের নামাজ কোথায়, তার রোজা কোথায়, তার এই সমস্ত বিষয়ের কোনো খবর। রাস্তা দিয়ে হাইটটা যায়, আরেক বেচারা মোটর সাইকেল দিয়ে যাইতেছেন, বেচারা রাস্তা দিয়ে যাইতেছে, মোটর সাইকেলের হরন দিতেছে, হরন দিতেছে, লড়ে চড়ে না, কাছে গিয়ে ধাক্কা দিয়ে কইতেছে বেড়া হরন দিতাছি লড়স না গেলে, হ্যাঁ কি এতক্ষণ কই আসলা, কইেন না, মনটা আরেক জায়গায় গেছিন গা, মনটা নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু গান আমাদের সমাজের ভিতরে বাজেনি, বাজেনি? এগুলো হালাল না হারাম? হারাম করছেন যিনি তিনি কে? এ সমস্ত গান বাজনা যাওয়া যাবে না, শোনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা, দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা। এটা হলো প্রেমের জ্বালা। এই প্রেম বৈধ প্রেম নয়, এই প্রেম প্রেম নয়, এই প্রেম এটা হইল অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সমস্ত গান বাজনাও আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং এই সমস্ত গান বাজনা করা যাবে না। আমগো সমাজের ভিতরে এগুলার খুব বেশি প্রচলন, খুব বেশি প্রচলন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর রসুলের একজন সাহাবী আরেকজন হলেন তাবি। এই তাবি যখন উনি বললেন আমি একটা ওলিমার অনুষ্ঠানে গেছি। কিসের অনুষ্ঠান? ওলিমা। গান বাজনা বাজলে কি করণীয় এটাও বলবো, আর এই কথাটাও বলবো। ওলিমা অনুষ্ঠানে যাওয়ার পরে বললেন, কিছু সময় যাওয়ার পরেই দেখি এরা বাদ্যযন্ত্র দিয়া বাজনা শুরু করে দিছে। আমি তখন এই নমুনা দেখে আমি আমার মাথাটা নিচের দিক দিয়ে 2 রানের সিপাত নিছি। 2 রানের সিপাত নিয়ে আমি আমার 2 কানের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইছি। আঙ্গুল কেনে ঢুকাইছি? রানের ভিতরে কেনে দিছি। রানের ভিতরে দিয়ে আমি আঙ্গুল ঢুকানোর উদ্দেশ্য হইল গান যেন আমার কানের ভিতরে না আসে, এই নাচের দৃশ্য যেন আমি না দেখি। এই জন্য রানের সিপার মধ্যে আমার মাথা ঢুকাইছি, কানের ভিতরে আমার 2টি আঙ্গুল ঢুকাইছি, শাহাদাত আঙ্গুলি ঢুকাইছি। ওনারে জিজ্ঞেস করা হলো আপনি এরকম কেন করলেন? উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার বরাত দিয়ে বললেন, উনি বললেন যে উনাকে দেখছি উনি এই রকম ভাবে উনিও উনার মাথাটা নিচের দিক দিয়ে, এরপরে উনি উনার 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ আছে মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু আপনারে বিয়ার দাওয়াত দিছে, কিন্তু বিয়ার দাওয়াতের 3 দিন আগে ওই এই বাড়ির মধ্যে ঠিক মতো ডেকসিট বাজতেছে। এরকম বিয়া আসেনি? দুর্গাপুর এলাকাত মনে হয় নাই? খুব বেশি না খুব কম? খুব বেশি। আর কেউ কেউ তো মনে করে যে এই বাদ্যযন্ত্র না বাজালে আর বিয়া হইতো না। কথা কয় না? মনে করে। এখন বাজনাগুলো যে বাজে, বাজনাগুলার কিছু কথা আপনাদেরকে আমি শোনাই। বাজনা কি বলে দেখেন। বাজনা যে বাজে, একটা বাজনা আছে এই যে 2টা থালির মতো, যে 2টা থালির মতো শুধু, এটা একটার সাথে একটা বাড়ি দেয়, আছে না? একটার সাথে একটা বাড়ি দেয়, এই বাড়ির আওয়াজ আসেনি একটা? জুড়ে বলেন না আসেনি? আপনারা কি খারাপ লাগতেছে? বিষয় যেহেতু দিচ্ছেন, বিষয়ের উপরে কথা বলতে গেলে তো সব কথাই আসবে। এই কথাগুলো যদি কারো উপরে চলে যায়, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। তবে যদি আপনার ভিতরে রূপ থাকে, এই রূপ থেকে যেন আল্লাহ আপনারে হেফাজত করেন, হেদায়েতের রাস্তায় যেন আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। দেখবেন বাজে, বাজনা বাজ্যা কি কয়? একটা বাজনা আছে, এটা বাজলে কো জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আরেকটা বাজনা আছে, এটা যখন একটার সাথে একটা বাজে, জিগা কে 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 কে, কথা কয় না, ভালো করে ফলো করে দেখেন, কে কে জিগা কে কে। আরেকটা আছে সবচেয়ে বড়, এটার নাম হলো ডুল। ডুল 2 দিকটা ঠিক মতো বাইরা আসেনি? আরো জোরে বলেন না আসেনি? কই রাস্তার যেটি আছে সবডি, রাস্তার যেটি আছে সবডি।
এই সবগুলা আপনি কোরআন হাদিসের দলিল পরে বুঝেন, দলিল পরে বুঝবেন। বাস্তবতা বলছি, বাজনার দিকে ভালো করে নজর করে দেখেন। একটা জিগা জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আরেকটা জিগা কে 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 কে, আরেকটা কইতাছে কই রাস্তা যেটি আছে সারিডি সারিডি। মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বোঝা যায় এই বাদ্যযন্ত্র যেখানে আছে এই জায়গার ভিতরে আল্লাহর রহমত, জুড়ে বলেন আল্লাহর রহমত আছে নাই? আল্লাহর রহমত নাই। এখানে যা আছে সব আছে গজব। সব আছে কি? জুড়ে বলেন সব আছে কি? গজব। আমরা গজবে থাকতে রাজি? গজবে কেউ থাকতে রাজি আছেননি? ডান হাত উঁচু করে দেখান তো কে কে থাকতে রাজি আছেন? এটা টেকনিক করছে, দেখতেছি আপনারা কে কে মোটামুটি ওয়াজের ভিতরে আছেন। বুঝা হাত উঠান না না উঠান, এটাও তো বুঝুন লাগে, ঠিক না বেঠিক? গান বাজনার ভিতরে যাবেন না, গান বাজনার আসরে সমর্থন করবেন না, গান বাজনা শুনবেন না, এমন কে কে আছেন দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুর্গাপুরের পবিত্র তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন। অনেকে হাত উঠাইছে না, এবার মনে মনে নিয়ত করছে না হুজুর জামু, যেহেতু কে লেগে হাত উঠাইতাম। যারা উঠাইছেন না বোঝা গেল এরা মনে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহর রাস্তে বলি, নবীর মহাব্বতে বলি, না যায়েন না। এই গান বাজনা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এগুলাতে যাইবেন না। এগুলাতে গেলে আপনার ঈমান চলে যাবে। আমার মুসলমান একটু অন্তরের কান লাগান। আরেকটু কথা আগায় আপনাদেরকে দিচ্ছি, আমার দেশের এমন অনেক মুসলমান আছে যে মুসলমানেরা হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপে যায়। যায়নি? জুড়ে বলা লাগবে যায়নি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনি যে হিন্দুরে বন্ধু বানাইছেন, এই বন্ধুরে আপনি দাওয়াত দেন, জুম্মাবারে আপনার মসজিদ আসতো। কথা বুঝাইতে পারছি না? জুম্মাবারে আপনি নামাজের জন্য এই বন্ধুরে দাওয়াত দিয়ে দেখেন তো আসেনি? আসবে? আপনার এত দরদ কেন? আপনার এত দরদ কেন? হে বেচারার পূজার মধ্যে আপনারা দাওয়াত দিলে আপনি যান কেন? কথা বলেন না কেন? এরকম কিছু মানুষ আসেনি? আর কি দাওয়াত দিত? দাওয়াত লাগে না তো, দাওয়াত ছাড়া যায়। এরকম কিছু মুসলমানের সন্তান আসেনি? জুড়ে বলা লাগবে আসেনি? মনে রাখবেন, কোন রাষ্ট্রের দায়িত্বশীল দায়িত্বের কারণে যদি পাহারা দেয়, এটা দায়িত্ব হইল রাষ্ট্রের ব্যাপার। আগে বুঝবেন, এটা দায়িত্বের বিষয়টা হলো রাষ্ট্রের বিষয়। কিন্তু আপনি অত দরদি হয়েন না, আপনারা কোন রাষ্ট্রে দায়িত্ব দিছে না যে আপনি পূজা মণ্ডপ গিয়ে ভাড়া দিতেন। কথা কয় না? আপনার এই দায়িত্ব রাষ্ট্রে দেয় নাই, আপনি গিয়া পূজা মণ্ডপ পাহারা দিতেন। আপনার আল্লাহর ঘর মসজিদ ভারতবর্ষের ভিতরে মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোর ভিতরে মন্দিরের মতো মূর্তিগুলো ঢুকাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার এত দরদ কেন? তাহলে তো বোঝা যায় এদের প্রতি আপনার খুব মায়া। এই মায়ার টানে আপনি যদি ওই পূজা মণ্ডপে যান, পূজা মণ্ডপে গিয়া যদি আপনি মণ্ডপের ভিতরে উঠটা যদি কোন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে সওয়াব না গুনাহ? জুড়ে বলেন সওয়াব না গুনাহ? কি যে অবস্থা! এরপরে কিছু আছে ঠিকঠাক মতে নাক মুখ ডাইকা সুন্দর করে মুসলমানের সন্তান যায় গিয়ে এখানে যা অনুষ্ঠান আছে সব ঠিক মতে বুক করে আবার সে হৃদয়ের মধ্যে আনন্দ অনুভূতি, এই আনন্দটা নেয়। যদি মনে রাখবেন, এই পূজার ভিতরে আপনি গিয়া যদি আনন্দ নেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হারাম না, এই জায়গার ভিতরে যত কার্যকলাপ হয় সবগুলো শিরক, আর এই শিরক কার্যকলাপের মধ্যে আপনি সমর্থন দিবেন, আপনার ঈমান খানো থাকবে না। এত সোজা? হিসাবটা একটু মিলান না। আপনি কোন রাস্তায় হাঁটতেছেন? আপনি কোন দিকে হাঁটতেছেন? এগুলা কি হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন যাওয়ার জন্য না না যাওয়ার জন্য? জুড়ে বলেন। এ আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো,
শুধু কিন্তু এইটুকু নয়, এমনও এলাকা আছে, এমনও জায়গা আছে, এমনও বাড়িঘর আছে গো, যেখানে দেখবেন গানের আসরের জন্য কেউ যদি একজন গিয়া বাধা দেয়, এর পিছনে আরো 70 জন লাগে। এখন সমাজের যত নেতা আছে, লিডার আছে, হেদের রূপটা দেখুন যায় এই সময়, অরিজিনাল নেতাদের চরিত্রটা বোঝা যায় ওই সময়। কথা কন না কেরে? নেতা তখন গিয়ে বলেন, আমারে তোরা প্রধান অতিথি দিস, আমারে প্রধান অতিথি দিলে আমি ওখানে যাব, তোদের দায়িত্ব আমি নিব, তোদেরকে বড় একটা অনুদানও দিব। তাফসির মাহফিলের বেলা দাওয়াত দিলে এইখানে দিত না। কথা বলেন না কেন? উনারে যদি জিজ্ঞেস করেন বিষয় কি, উনি উত্তর দিবে রাজনীতি করলে এই সকল অনুষ্ঠানে যাওন লাগে। কোরআনের নীতির চাইতে বড় রাজনীতি আর জুড়ে বলেন, কোরআনের নীতির চাইতে বড় কোন রাজনীতি আছে? আপনি কোরআনের নীতি গ্রহণ করেন, মানুষের তৈরি রাজনীতি গ্রহণ করার দরকার লাগবে না। আল্লাহর রাসূলের রঙের রাজনীতি গ্রহণ করেন, রহমত দিবেন যিনি, তিনি কে? এরপরে এই অনুষ্ঠানে গিয়া উদ্বোধন করার সময় দেখবেন আবার কিছু কিছু হুজুর আছে, এরারে দাওয়াত দেয়, মিলাদের দাওয়াতটা দিলে, কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াতটা দিলে এই মোল্লাও ঠাস করে জায়গা, কারণ 1000 টাকা পকেটে ঢুকবো। কথা বলে না, আরো জোরে বলেন না। এরপরে গিয়া সেটা ওই শুরু করে দেয়। তো কিছু কিছু হুজুরে যখন জিজ্ঞেস করা, হে ভাই এখানে তো গানের আসর, আপনি জানেন যে এখানে গানের আসর হবে, আপনি কেন গিয়ে কোরআন তেলাওয়াত করছেন? আমার দাওয়াত দিছে কোরআন তেলাওয়াতের জন্য, কি হইল না হইল এটা তো আমার দেখে লাভ নাই। এটা দেখার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দেখার দরকার আছে না নাই? 1 2, আমাদের সমাজের ভিতরে মাজারের নাম দিয়া কিছু কিছু জায়গার ভিতরে অনৈসলামিক কার্যকলাপ হয়, এরকম ঘটনা আছে না নাই? উরসের নামে উরস, কিন্তু এই উরসের নাম দিয়া বেডা বেডি, এরপরে গায়িকা নায়িকা যা আছে সব এখানে একত্রিত হয়। এখানেও কিছু হুজুর দাওয়াত দেওয়া হয়, এখানেও কিছু হুজুর গিয়া সারা কতকন্তু কোরআন তেলাওয়াত করে, মিলাদ শরীফ পড়ে। হে জানে এখানে গান বাজনা হবে, সে জানে এখানে অনৈসলামিক কার্যকলাপ হবে, কিন্তু এই জায়গাটার মধ্যে সমর্থন করে। তাদের ব্যাপারে আমি বলি না, তাদের ব্যাপারে একটা কথা শুনে রাখেন, জেনে রাখেন, আমি বলি না, ও মুসলমান, আপনার মাথায় টুপি, আপনার মাথায় পাঞ্জাবি, আপনি একজন আলেম, সুরতে আলেম, আপনার ভিতরে কি আছে না আছে এটা বিষয় নয়, কিন্তু সুরতে আলেম হওয়ার কারণে আপনি যদি কোন গানের আসরকে বৈধতা দেওয়ার জন্য ওই উরস মাহফিলের নাম দিয়া যেখানে বেড়াবেড়ি একসাথে হয়, এটাকে বৈধতার জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি যদি ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করেন, আপনার গুনাহটা ডবল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা আমি জিজ্ঞেস করি, বলেন দেখি, সকল উলামায়ে কেরাম, সকল মসজিদের ইমাম সাহেব যদি এই একটা আইন করে, একটা আইন, আপনার বাড়িতে বিবাহ হবে, বিবাহতে যাইতে পারি যদি বাদ্যযন্ত্র না বাজে, যদি সকল মসজিদের উলামায়ে কেরাম, আলেম, ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব, কাজী সাহেব যা আছে, এরা যদি খালি এইটুকু বলে, আমরা ওই সকল বিয়েতে যাব না যে সকল বিয়েতে বাদ্যযন্ত্র হয়, যে সকল বিয়েতে অনৈসলামিক কার্যকলাপ হয়, এই সকল বিয়েতে আমরা যাব না, কোটি টাকা দিলেও যাব না। বলুন দেখি, বিয়া যদি সত্যিকার অর্থে করার লাগে, হুজুর যদি দরকার মনে করে, এই সকল বাড়িতে আর গানের আসর বসবে? তা আমাদেরও তো দুর্বলতা, আমাদেরও তো দুর্বলতা, আমরা তো এগুলা বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আহা, কেমনে বুঝাইতাম? বেড়া বেড়ি একানো একসাথে হইয়া এমন গানও গায়, নাচতে 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 কাপড় হুল্লা ফুরা জায়গা বলতে পারে না। এটা বলে আশেকে বেবস। কথা কন না কেরে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আশেকে? এ আমার বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দেন, একটু অন্তরের কান লাগান। এ আমার বন্ধু বাবারা গো, এখন আসেন দেখি আমাদের দেশে হারাম জিনিসের বৈধতা আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? এ আমার মুসলমান,
সিনেমার নামে ইন্ডাস্ট্রি আছে, ওই সিনেমার নামে ইন্ডাস্ট্রির ভিতরে এমন কোন একটা সিনেমা নাই, এমন কোন একটা সিনেমা নাই গো যে সিনেমার ভিতরে প্রেম প্রীতির কাহিনী নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। প্রেম প্রীতির কাহিনী আসেনি? ছেলে মেয়ে হয় বেড়া দুনি নাইলে বেডি দুনি, এরা দুইজনের মধ্যে প্রেম, এটা বেলে পবিত্র, স্বর্গ থেকে বেলাইছে। জুড়ে জুড়ে জুড়ে, আরো জুড়ে বলে। আবার গান গা দেখেন, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। জুড়ে কন্যা না উজুবিল্লাহ। এটা স্বর্গ থেকে আইছে না জাহান্নাম থেকে আসছে? জাহান্নাম থেকে আসছে, জাহান্নামে নিয়ে যাবে। এই মুসলমান বলেন দেখি, একটি সিনেমা, একটি নাটকের ভিতরেও ইসলামিক কোন জিনিসের শিক্ষা নাই নাই নাই। যেখানে নারী আর পুরুষ একত্রিত হয়, এই জায়গাটাই তো অবৈধ জায়গা। এই জায়গাটা কি? তো জায়গাটাই অবৈধ, এখানে বৈধতা আসবে কোথায়? আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এজন্য ইসলাম যদি হয়, আমার মুসলমান যদি ইসলামী রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রের ভিতরে বলুন দেখি গানের আসর আর হবে নি? হবে না। এই জন্য আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু ইসলাম যাক রাষ্ট্রে, এটা আমরা মুখে বলি, বাস্তবে দেই না, বাস্তবে চাই না। কেন? কারণ আমি নিজেও নামাজ পড়ি না, আমি নিজেও গানের আসরে আসক্ত, আমি নিজেও সিনেমার পাগল। তা আমি যেহেতু পাগল, আমি তো চিন্তা করি রে, যদি ইসলাম চলে যায়, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে আমারও সিনেমা দেখা চলবে। কথা বলেন। এই জন্য ইসলাম যাক মুখে বলি, কিন্তু ইসলামকে সমর্থন করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বলি মুসলমান, এ বাংলাদেশ যদি খেলাফতের রাষ্ট্র হয়, গণতন্ত্রের ভোটের মাধ্যমে নয়, খেলাফতের রাষ্ট্র যদি কায়েম হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা পরিবার পরিজন আল্লাহর জান্নাতি নিয়ামতে ভরপুর থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক?